ওয়ালাইকুম সবাইকে। আমাদের বেসিক প্লেলিস্টে আজকে আমরা জানবো হচ্ছে কার্শফ ল এর দুইটা এক্সটেন্ডেড সূত্র সম্পর্কে, ভোল্টেজ ডিভাইডার ল এবং ভোল্টেজ ডিভাইডার রুল এবং হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এবং আশা করি এই দুটো সূত্র সকলে হচ্ছে এসএসসি লেভেল থেকে জানে। তাও আমরা এই দুটো সূত্র সম্পর্কে আজকে আলোচনা করব, যাতে পরবর্তীতে আমাদের থিওরাম আলোচনা করার সময় এই দুটো সূত্রের রেফারেন্স আমরা এখান থেকে দিয়ে থাকবো আর কি। সো ভোল্টেজ ডিভাইডার রুল বা ভিডিআর বলা হয়, ভোল্টেজ ডিভাইডার রুল। আমাদের এটা বলে ইট ইজ অ্যাপ্লিকেবল হোয়েন টু অর মোর রেজিস্ট্রেটর ইজ কানেক্টেড ইন দ্য সিরিজ কম্বিনেশন। অর্থাৎ আমাদের যখন দুইটা রেজিস্ট্রেটর সিরিজ কম্বিনেশনে থাকবে তখন আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে আমরা বলতে পারি, আমরা ফার্স্ট অফ অল আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু, যখন আমাদের সিরিজ কম্বিনেশনে থাকে তখন আমরা বলতে পারি আর ইকুয়েশন ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস এভাবে যেতে থাকে, তাই না? যখন আমাদের সিরিজে কানেক্টেড থাকে আর কি। সো আমরা এটা এক্সটেন্ডেড ভার্সন হিসেবে আমরা আনতে পারি V1 ইজ ইকুয়াল টু V1 ইজ ইকুয়াল টু R1 ইন্টু ভি ডিভাইডেড বাই হচ্ছে V1 প্লাস V2 অথবা V ইকুইভ্যালেন্ট। বা আমরা যদি সহজে মনে রাখতে চাই, আমি যেভাবে মনে রাখতে চাইতাম যে হচ্ছে V1 এটাকে আমরা ভাগ দেবো হচ্ছে দুইটার যোগফল বা যতটাই রোধ থাকে রোধগুলোর যোগফল ডিভাইডেড যে রোধটার জন্য আমরা বিভব পার্থক্য নির্ণয় করতে যাচ্ছি, যে রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করতে যাচ্ছি ওই রোধটার মান ইন্টু হচ্ছে টোটাল বিভব পার্থক্য মান। তেমনি আমরা V2 ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য মান নির্ণয় করতে চাচ্ছি, তাহলে হচ্ছে V2 ইজ ইকুয়াল টু R2 ইন্টু ভি ডিভাইডেড বাই V1 প্লাস R1 প্লাস R2। অর্থাৎ আমি যদি আবার একটু সামারি করি যে হচ্ছে আমাদের R2 বোঝানো হয় হচ্ছে আমাদের অর্থাৎ যে রোধের আমরা দুই প্রান্তে বিভব পার্থক্য পরিমাপ করতে চাই সেই রোধের মান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রোধের মান ইন্টু হচ্ছে টোটাল ভোল্ট। কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে সেম, it applicable when two or more resistor is connected in the parallel. Two or more, we know that parallel combination এর সূত্র থেকে আমরা জানি R equivalent is equal to 1 by R1 plus 1 by R2 এভাবে চলতে থাকে, তাই না? সো এইগুলো এক্সটেন্ডেড ভার্সন হিসেবে আমাদের আসে হচ্ছে দুটো সূত্র সেম, দুটো সূত্র জাস্ট এখানে একটা ডিফারেন্স হচ্ছে আমি মনে রাখতাম ঠিক যখন আমি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব তখন হচ্ছে আমাদের যে দুই প্রান্তে আমরা ভোল্টেজ নির্ণয় করি ওই রোধটা উপরে হয়, তাই তো? কিন্তু কারেন্ট ডিভাইডার রুলে সম্পূর্ণ উল্টা। আমরা যদি I1টা নির্ণয় করতে চাই অর্থাৎ R1 এর মধ্যে দিয়ে আমাদের যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা উপরে রাখবো হচ্ছে R2 এর ভ্যালু অর্থাৎ অপোজিটের ভ্যালুটা। তেমনি আমরা যদি I2 নির্ণয় করতে চাই তখন আমরা R1 এর ভ্যালু রাখবো, আর বাকি সব কিছু সেম, ডিভাইডেড বাই দ্য ইকুইভ্যালেন্ট ইন্টু হচ্ছে ডিভাইডেড বাই দ্য হচ্ছে R1 প্লাস R2 ইন্টু হচ্ছে আমাদের I, এখানেও সেম R1 প্লাস R2 ডিভাইডেড বাই I। সো আমরা যদি আমরা ব্রিফ আলোচনা করি যে হচ্ছে আমাদের একটা সার্কিট থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টটা দুইটা ব্রাঞ্চে হচ্ছে ভাগ হয়ে গেছে, একটা ব্রাঞ্চে এদিকে আছে একটা ব্রাঞ্চে এদিকে যাচ্ছে। এখন আমাদের হচ্ছে দুইটা কারেন্টের মান আমরা বেশ কয়েকভাবে নির্ণয় করতে পারি। আমরা চাইলে এই দুই প্রান্তে বিভব পার্থক্য নির্ণয় করো পারি, কিন্তু এগুলো হচ্ছে কমপ্লিকেটেড ওয়ে, বা যখন জটিল সার্কিট আসবে তখন এই ওয়েগুলোতে নির্ণয় করা কিছুটা ডিফিকাল্টিস দেখা যায়। তো আমরা এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পারি যখন আমরা এই ব্রাঞ্চে কারেন্ট নির্ধারণ করব তখন হবে উপরে হবে এর অপোজিট ব্রাঞ্চের রোধের মান ডিভাইডেড বাই দুইটা রোধের যোগফল ইন্টু হচ্ছে আমাদের I। সেম হচ্ছে আরেকটি রোধের ক্ষেত্রেও। সো আমরা সাম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিতে পারি, ফাইন্ড I1 I2 and I3। ফাইন্ড I1 I2 and I3। সো I1 যদি আমরা বের করতে চাই, ওয়েট এ মিনিট, ফার্স্ট অফ অল আমরা এখানে দুইটা লুপ আমরা KVL ইউজ করতে পারি। এখানে একটা লুপ, এখানে একটা লুপ, যদিও আমরা KVL হ্যাঁ আমরা তো KVL করেছি ফার্স্ট। তো লুপ 1-এ আমরা যদি KVL অ্যাপ্লাই করি, লুপ 1 KVL অ্যাপ্লাইং, সো সবার আগে আমরা পাচ্ছি -6 ভোল্ট, -6, দেন I1 প্রবেশ করতেছে হচ্ছে 2 রোধের মধ্যে, 2 ইন্টু I1 প্লাস আমাদের এই লুপের ক্ষেত্রে 2 ইন্টু I3, দেন আমরা পাচ্ছি একটা আমাদের ভোল্টেজ সোর্স, 4 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স। পজিটিভ প্রান্ত আমরা যেহেতু আগে পাচ্ছি তাই আমরা পজিটিভ লিখবো, ইজ ইকুয়াল টু 0। আমরা এটা KVL থেকে জানি যে হচ্ছে ভোল্টেজ যতটুকু ড্রপ হচ্ছে ততটুকু পরিমাণ ভোল্টেজে আমাদের কী হবে, রাইজ হবে, তাই না? সো এরপর আমরা যে লুপ 2 এর ক্ষেত্রে চিন্তা করি, লুপ 2-এ KVL ইউজ করলে আমরা পাচ্ছি কি,
লুপ 2 এর ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, লুপ 2 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 4i2 মাইনাস 2, জাস্ট আমরা এদিকে চিন্তা করতেছি, এটা রোড কারেন্ট এদিকে প্রবেশ করতেছে, আমরা এই দিক দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড ফ্যানের আমরা অপোজিট থেকে রোটেট করতেছি, যার কারণে -4i2 এবং আমরা মাইনাসটাকে আগে পাচ্ছি, তাই -2 ভোল্ট, -4 ভোল্টটাকেও আমরা আগে পাবো, তাহলে -4 ভোল্ট, এবং হচ্ছে আমাদের i3টাও মাইনাস হচ্ছে, কারণ আমরা মাইনাসটা আগে পাচ্ছি, মাইনাস প্রান্তটা পাচ্ছি, কারণ i3 প্রবেশ করতেছে এই দিক দিয়ে, অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে এইভাবে, অর্থাৎ মাইনাসটাকে আমরা আগে পাচ্ছি, এই দুটো হচ্ছে 0। এবং আমরা এই নোটটার ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি, দেখো আমাদের আননোন কয়টা, 3টা না, i1 i2 এবং i3, আমরা ইকুয়েশন পাইছি কয়টা, এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম, তাহলে আমাদের আরও একটা ইকুয়েশন লাগবে আননোন আইটা সলভ করতে। আমরা জাস্ট এই নোটটার ক্ষেত্রে যদি চিন্তা করি, বা আমরা এই নোটটার ক্ষেত্রেও যদি চিন্তা করি, তাহলে আমরা কী পাই, i1 প্লাস i2 প্রবেশ করতেছে এবং i3 হচ্ছে বের হয়ে যাচ্ছে, তাই না? যদি আমরা এই নোটের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে i1 প্রবেশ করতেছে, i2ও প্রবেশ করতেছে, i3 বের হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 0। সো আমরা এই তিনটা যদি আমরা সলভ করি ইকুয়েশনকে, তখন আমরা i1 এর ভ্যালু পাবো 1.2 অ্যাম্পিয়ার, i2 এর ভ্যালু পাবো -1.4 অ্যাম্পিয়ার, এবং i3 এর ভ্যালু পাবো -0.2 অ্যাম্পিয়ার। এবং এখানে মাইনাস দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা ধরে নিয়েছি যে হচ্ছে আমাদের কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু মাইনাস দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে যে আমাদের কারেন্টটা উল্টা দিকে প্রবাহিত করা হচ্ছে, অর্থাৎ কারেন্ট মিনস কীভাবে প্রবাহিত হচ্ছে। তেমনি i3 এর জন্য i3 আমরা ধরে নিয়েছি কারেন্ট কীভাবে প্রবাহিত হচ্ছে, মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, কিন্তু মাইনাস দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে i3 কারেন্ট উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এটাই মূলত হচ্ছে মাইনাস দ্বারা বোঝানো হয় যে আমাদের কারেন্টটা কোন থেকে কোন দিকে ফ্লো হচ্ছে। সো আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, এবং আরেকটা কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের একটা খুবই ইজি কোয়েশ্চেন, এটা মেবি ক্যাসিএল ইউজ করতে হয়, এই নোটটা থেকে হচ্ছে ক্যাসিএল ইউজ করতে হবে। এটার আনসারও আমি হচ্ছে কমেন্ট বক্সে বলে দেবো, আর আশা করি তোমরা আনসারটা বের করতে পারবা। খুবই একটা ইজি ম্যাথ, লেটস ট্রাই ইন ইউর হোম। এবং আনসারটা যদি আমি এখানেই বলে দিই, 4.8 ভোল্ট আসে ম্যাজিক। হ্যাঁ, 4.8 ভোল্ট আসে। কেসিএলে খুব একটা শর্ট ম্যাথস, এখানে জাস্ট কেসিএলটা অ্যাপ্লাই করলে হয়ে যায়। যতটুকু নোডে আমাদের কারেন্ট এন্টার এবং কারেন্ট লিপ হচ্ছে, এই দুটো যোগফল ইজ ইকুয়াল টু 0, ইজ সেম। সো আজকে এতটুকু পর্যন্তই। আমরা জাস্ট কেসিএল এবং কেভিএল এর দুটো এক্সটেন্ডেড ভার্সন ডিডিআর এবং সিডিআর সম্পর্কে জেনেছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।